হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল উঠে কাজ সেরে তাড়াতাড়ি করে বাজারে চলে গেলাম। বাজার থেকে সবজি নিয়ে এলাম, এতগুলো সবজি, কি সবজির দাম। আর এখানে আমাদের বাবুটা এসে দেখছে, নিয়ে যায়নি ওকে, ওই জন্য দেখছে এসে। বাবুটা খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু, নিয়ে যায়নি বলে কত রাগ করলো। তো আমি আজকে বাজার করে নিয়ে এসে কাটতে বসে গেছি। এখন মাছগুলো ধোয়া হয়ে গেছে, তো তোমাদের দেখাইনি মাছগুলো আমি আজকে কী কী মাছ এনেছি, তো তোমরা দেখো একটু কী কী মাছ বলো তো বন্ধুরা, দেখে নাও কী কী মাছ আছে। কতগুলো মাছ, কত সবজি সব নিয়ে এলাম। কি সবজির দাম, মাছের দাম, লইট্টা মাছের দাম 150 টাকা করে। চিংড়ি ছিল বড় বড়, খাসির মাংস 700 টাকা কেজি, তো খাসি খাওয়া হয়ে যাবে। খাসির মাংসের দামে চিংড়ি মাছ 700 টাকা কেজি, তো কি খাবো। হ্যাঁ বন্ধুরা, টিফিন করে নিয়ে একটু খুব খিদে পেয়েছে, বাজারে গেছি, বাজার থেকে এসে খুব খিদে পেয়ে গেছে, একটু টিফিন করবো। তো আমি বাজার থেকে পেটা পরোটা নিয়ে এসেছি। দেখো পেটা পরোটা কে কে খেতে ভালোবাসো বলো। বাজার দিয়ে বাচ্চারা ওখানে গিয়ে বসে আছে, এখানে বাবু চলে গেছে, রাগ হয়ে গেছে, রাগ হয়েছে, আসবে না। তো আমি টিফিনটা করে নিই, তারপরে কি কি রান্না করবো তোমাদেরকে দেখাবো। সবজি নিয়ে বসে গেছি, এরপরে সবজি কেটে মাছ নিয়ে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি মেনু দুপুরের। এত অবধি থাক, তারপরে আবার দেখাচ্ছি। আমাদের বাবু দেখো পরোটা খাচ্ছে, না না, এই যে খাও দাদা, খাও খাও। আমাদের বাবু পেটা পরোটা খাচ্ছে, ঝাল আছে, মানে লঙ্কা মেরেছি। বাবু ভালো। সব রেডি হয়ে গেছে কাটাকুটি, তো রান্নাটা বসাবো এবারে। এই যে লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে চিংড়ি হবে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ কেটে নিয়েছি, চিকেন আছে, মাছও নিয়েছি, মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, চিংড়ি লইট্টা মাছের চপ। তো বন্ধুরা রান্নাটা দেখো কেমন হবে জানি না, তো তোমরা বলো। তাহলে বন্ধুরা আমি লাউ চিংড়িটা এখানে বসাচ্ছি। তো আমি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু আলু দিয়ে দেবো। দেখো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পুরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কতগুলো টমেটো দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর পরে একটু নুন দিয়ে দিলাম। তো মশলাটা আমি ভাজা ভাজা করে নেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার লাউটা দিয়ে দেবো। আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম আর লাউটা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি ভাজিনি, চিংড়ি মাছটা আমি কাঁচাই দেবো, তো খেতে আরও টেস্ট হবে। লাউটা একটু মজে গেছে, তো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। কাঁচা চিংড়ি মাছ দিয়ে কোনোদিন করে খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। আমি চিংড়ি মাছটা ভাজি না, কেন কি ভাজলে কেমন চামড়া চামড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না, তাই আমি এটা কাঁচাই দিই। তোমরাও করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে দেখবো, কোনো এখনো বাকি আছে। যতটা লাউ চিংড়িটা আমার দেখো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমাদের এবার চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম, লাস্টে নামাবো, তাই চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তো দেখো তোমরা লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে। লাউ চিংড়ি কমপ্লিট হয়ে গেছে, দেখো বন্ধুরা লাউ চিংড়িটা আবার নামিয়ে নেবো আমি। কেমন হয়েছে বুঝতেই পারছো, খুব টেস্টি টেস্টি। দেখো বন্ধুরা আমি লাউ চিংড়িটা নামিয়ে নিয়েছি, তো তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে করেছি লাউ চিংড়িটা, কেমন হয়েছে বলো। বন্ধুরা রান্না শেষ হয়ে গেছে, তো আমি আর পরে বাকিটা তোমাদের দেখাতে পারিনি কী করেছি। তো আমি এখন দেখিয়ে দেবো তোমাদের কী কী রান্না হয়েছে। রান্না করে নিয়েছি ফুলকপি দিয়ে মাছের ঝোল, কেমন হয়েছে বলবে। আর এখানে করে নিয়েছি লইট্টা মাছের চপ। দেখো লইট্টা মাছের বড়া করে নিয়েছি, এটা গোটা করেছি, আর এটা অর্ধেক করে কেটে কেটে করেছি। আর এখানে লাউ চিংড়ি রেসিপিটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে ভাত, এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো দেখতেই পাচ্ছ রান্না কমপ্লিট। তো বন্ধুরা এবার খাওয়া যাক। তো তোমরাও খেয়ে নাও, আমিও খেয়ে নিই, পরে আবার দেখা হবে। পুরো রান্নাটা তো দেখাতে পারিনি, দেরি হয়ে গেছে। তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার পায়ের মধ্যে তরকারি পড়ে গেছে, তাই জন্য আমি আর পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তাই যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। তো আজকের মতো এখানেই, টাটা।